আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমাদের সাইডবারগুলো নিয়ে। তো আজকে যে কাজটি আমরা করব, যে এখানে আমরা দেখছি যে এটি হচ্ছে লেটেস্ট পোস্ট, কিন্তু আমরা জানি যে আমাদের সাইডবার যদি আমরা ওপেন করি, তো এখানে সাইডবার ওপেন করা আছে। তো এখানে সাইডবার এর মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে দেখব কই 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 আচ্ছা, এই হচ্ছে লেটেস্ট পোস্ট। কিন্তু এই লেটেস্ট পোস্টটি এখানে হচ্ছে স্ট্যাটিক, এটি ডাইনামিক নয়। তো আমার কাজ হচ্ছে যে আমার এখানে লেটেস্ট যেই পোস্টটি অ্যাড হবে, সেই পোস্টটি এখানে শো করবে। তো স্বভাবতই আমাকে সেটি নিয়ে কাজ করতে হবে। সেটি করার জন্যে আমরা এখন ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, সরি, ড্রিমওয়েভারে। তো এখানে সিলেক্ট করা যে কোডটুকু আছে, যে এটুকু সম্পূর্ণটা হচ্ছে ডাইনামিক। তো আমি এই কোডটুকুর বদলে এখানে এই কোডটুকু অ্যাড করলাম, এবং এই কোডটুকুর মানে হচ্ছে যে এখানে আমার পিএইচপি ওয়ার্ডপ্রেসের কোয়েরি পোস্ট, এই পোস্টটিকে ফাংশনটিকে কল করলাম, এবং পোস্ট পার পেজ ওয়ান, একটি পেজ শো করবে, একটি পোস্ট শো করবে, দ্য পোস্ট। এবং এটির মধ্যে সাইডবার পোস্ট এবং ক্লাস ডিক্লেয়ার করা হলো, এবং যেটি আমার আগেই ছিল। তো সেই হিসেবে এরপর এখানে যে ক্লাস ডেট রয়েছে, সেই ডেটটি আমার ছিল স্ট্যাটিক। তো সেটিকে আমি ডাইনামিক করে দিলাম, যা ওই ওয়ার্ডপ্রেসে যেদিন পোস্ট করা হবে সেই ডেটটা এখানে শো করবে। তারপর হচ্ছে যে আমার ওই টাইটেল, যেটি ডাইনামিক টাইটেল দিয়ে দিলাম, এবং স্বাভাবিকভাবেই যে ওয়ার্ডপ্রেসের যে বডিটি রয়েছে সেই বডিটি। এবং স্বভাবতই পরবর্তীতে যেন আমি কোয়েরিটিগুলো রিসেট করতে পারি, সেজন্য আমি জাস্ট এক লাইনের একটি ওয়ার্ডপ্রেস রিসেট কোয়েরিটি এখানে শো করালাম, এবং এটিকে আমি সেভ করলাম। এবার যদি আমার ডিজাইন ভিউতে যাই, রিলোড দিলাম পেজটি, এবং এখানে দেখুন আমার ওয়ার্ডপ্রেসের সাথে যেই পেজটি, যেই বাই ডিফল্ট যেই আর্টিকেলটি থাকে, সেই আর্টিকেলটি যে লেটেস্ট পোস্ট আর্টিকেলের মধ্যে যে ফেব্রুয়ারি 4, 2003 হ্যালো ওয়ার্ল্ড যে আর্টিকেলটি, এবং সেই ওয়ার্ল্ডের যেই টেক্সটটা, সেই টেক্সটটা এখানে শো করছে। তো একই উপায়ে আমরা এখানে লেটেস্ট পোস্ট যেভাবে পোস্ট করলাম, সেইভাবে আমরা ইন্ডাস্ট্রি নিউজ, এই ইন্ডাস্ট্রি নিউজ, সেই ইন্ডাস্ট্রি নিউজের মধ্যেও ঠিক একইভাবে এই কোডটিকে আমরা অ্যাড করে দিয়ে আমরা ইন্ডাস্ট্রি নিউজটি অ্যাড করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের আদার্স যে কাজগুলো করা লাগবে, সে যেমন আমার লিঙ্কের পাথগুলো চিনিয়ে দিতে হবে। তো সেভাবে, তো আমি জাস্ট মেক ইট সিম্পল। তো সেইভাবে আমি জাস্ট আমার সাইড বারটি ওকে করলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইন্ডেক্স পেজ নিয়ে, আমাদের হোম পেজটি নিয়ে কাজ শুরু করব।